এগুলো খাইতে খুবই মজা, এটা খাইতে খুবই মজা এবং টাটকা। বাসে, হ্যাঁ টাটকা, বাসে না। কখন খাওয়া হবে রত ভাই? এখন এটা দেখেন কত বড় কুমির। অ্যালিগেটরটা পানিতে ডুব দিয়ে আগায় আসতেছে। এখন কোন দিকে আসতেছে জানি না, দেখি লাফ দিয়ে উঠতে পারে। কুমিরটা কত বড় হবে? এই বড় মাছ উঠছে, বড় মাছ উঠছে। বড় করতে এবারও। বিসমিল্লাহ। ও উঠছে উঠছে, মাছ আসছে। আরে মাছ ধরার ধুম পড়ে গেছে আজকে, 2 জাল ফেলানো হইতে। লটারি হোক, যার বাসায় পরে যার বাসায় পরে তার বাসায় খাওয়াবে। এই আইডিয়া চাপে কিছু কর না, আমার দর্শকদের জন্য আর আমি খুবই কষ্ট। এখানে কোনো নিয়ম নাই ছোট মাছ ধরলে? তেলাপিয়া মাছের কোনো সাইজ নেই। ও আচ্ছা, ওর ইয়ে মস মশা করে শুধু ভাজলে গরম ভাত দিয়ে ভাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে ভাই আল্লাহ। দুইজনই ভালো ফেলাইছে। বড় না হইলো না কিছুই হবে না, ওই যে আসতেছে দেখেন না কত বড় অ্যালিগেটর আসতেছে। আলম নিয়ে আইছেন না? ইয়া Yes! বাচ্চা খাওয়াইবে। ইয়া ও অনেক বড় মাছ আসছে। জোড়াটা পাইছি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? দেখেন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছে। আমাদের ফ্লোরিডার মানুষজনের যে কত সাহস, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এক পাশে মাছ ধরতেছি, আরেক পাশে অ্যালিগেটররা হচ্ছে ঘোরাফেরা করতেছে, একবার এই পাশ দিয়ে আসতেছে, একবার ওই পাশ দিয়ে আসতেছে। এইটা কিন্তু একটা পার্কের ভিতরে এই লেকটা, বিশাল বড় এই লেক। এই লেকটার সাথে কিন্তু এই যে আমার বাসার সামনে যে লেকগুলা দেখছেন না, আমার মহল্লার ভিতরে যে লেকগুলা, তারপরে আরও যে আশেপাশে মহল্লার ভিতরে যে এই লেকগুলো থাকে না, এই লেকটার সাথে কিন্তু সব কয়টার কানেক্ট করা আছে। অ্যালিগেটরগুলো যে আমাদের মহল্লার ভিতরে ঢুকে পড়ে এই লেকটা থেকে কিন্তু যায়। এই লেকটাতে কিন্তু শুধু একটা না, অনেকগুলা অ্যালিগেটর আছে। এক পাশে অ্যালিগেটর, এক পাশে মাছ ধরা। দেখেন ফ্লোরিডার মানুষজনের কত সাহস। আমি যে সবসময় শুধু বলি আমাদের অনেক সাহস, এখানে আমরা সবাই শুধু ভয় পায় যে ফ্লোরিডা মানেই হচ্ছে সাপ, তারপরে কুমির, এই ধরনের জিনিসপত্র। কিন্তু আমরা মানুষরা যেমন ফ্রেন্ডলি, এখানকার সাপ, তারপরে কুমির, এগুলো অ্যালিগেটর, এগুলাও সেরকম ফ্রেন্ডলি। যাই হোক, আমরা যে আজকে এখানে মাছ ধরতেছি না, এটা কিন্তু একটা পার্কের ভিতরে। এই পার্কের ভিতরে বাচ্চা কাচ্চার খেলাধুলার জায়গা আছে, তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, তারপরে এখানে হচ্ছে মানুষজন জগিং করতে আসে। আমি একদিনকে এই পার্কটা পুরো ঘুরে দেখাবো। আর এই যে বড় এই লেকটা, এই লেকের ভিতরে প্রচুর মাছ আছে। এখানে মাছ ধরার কোনো নিয়ম নাই। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নিয়ম আছে যে এই জায়গায় কোনো মাছ ধরা যাবে না, তারপরে এই মাছ ধরা যাবে না, ওই মাছ ধরা যাবে না। কিন্তু এখানে যে মাছগুলো উঠতেছে বেশিরভাগই তেলাপিয়া মাছ আর ছোট ছোট তেলাপিয়া মাছ। আর এখানে এই তেলাপিয়া মাছগুলোর ভিতরে তেমন কোনো গন্ধ নাই, অন্যান্য লেকের মাছের ভিতরে একটু গন্ধ থাকে, কারণ এই লেকটা হচ্ছে অনেক বড় আর হচ্ছে একটু খোলা জায়গায়। আর আমাদের মহল্লার ভিতরে ওগুলা তো ছোট ছোট লেক, সেই জন্য গন্ধ থাকে। মাছ ধরা হইতেছে আর এই যে এদিকে অ্যালিগেটর আসতেছে কিভাবে দেখেন। আমরা একটু কিন্তু ভয় পাই না, এই যে এটা কাছে আসলে দৌড়ায় আসতেছে অ্যালিগেটরটা, এই দেখেন। আজকে আমরা এখানে মাছ ধরতেছি, কিন্তু আমরা এখানে সব সময় আর কি হাঁটার জন্য আসি সামারের সময়। আর আমাদের এখানে তো শীতের সময় অত ঠান্ডা থাকে না, যার কারণে শীত বলেন সামার বলেন সব সময় আমরা এইরকম মজা করি। এরকম সব সময় মাছ ধরা, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু আমাদের জন্য অনেক সহজ আর কি। আমাদের ঠান্ডা দেশের মতো আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হয় না। তারপরে সব সময় 12 মাসই শাক সবজি, বিভিন্ন রকমের ফল মূল সব কিছু পাওয়া যায়। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা হচ্ছে কীরকম মজা করি এখানে সব সময়। আর এখানে প্রত্যেকটা লেকের ভিতরে প্রচুর পরিমাণে মাছ, মানে যেখানেই মনে করেন পানি আটকানো আছে সেখানেই মাছ আছে। শুধু জাল ফেলাবেন আর বড়শি ফেলাবেন, ফেলাইলেই মাছ পাবেন। আমেরিকার প্রত্যেকটা জায়গায় মনে হয় এরকম উর্বর, সব কিছু মাছে ফলে সব কিছু ভরপুর। তো যাই হোক, আমাদের সারাটা দিন আজকে খুব ভালো কাটলো। আমরা এখানে কিন্তু চা নাস্তাও নিয়ে আসছিলাম, খাওয়া দাওয়া করে মাছ ধরলাম। তারপরে মাছ ধরতে ধরতে রাত হয়ে গেছিলো, যার কারণে মাছগুলো আর কারোর বাসায় যে খাওয়া হয় নাই, মাছগুলো কুটে রেখে দেওয়া হয়েছে। এই মাছগুলা দিয়ে আবার আরেকদিন আমরা পিকনিক করব। আর হ্যাঁ, আমাদের আজকে মাছ ধরার দায়িত্বে ছিল কিন্তু আলমগীর ভাই আর হচ্ছে আলম ভাই।
আর আলমগীর ভাই আর আলম ভাই এদের যে কি পরিমাণ মাছের নেশা, মাছ ধরার নেশা বলার মতো না। আলমগীর ভাই তো নাকি মাঝে মাঝে নাকি সারা রাত ধরে জাল ফেলায়, মাছ ধরে, এদের কোনো টায়ার্ড লাগে না। আসলে মাছ ধরা, তারপরে মাছ ধরতে দেখা, এগুলো সবই একটা নেশার মতো কাজ করে। এখানে যারা এই যে মাছ ধরতেছে না, জাল ফালানোর জন্য কিন্তু লাইসেন্সও দরকার হয়, টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়। যেরকম গাড়ি চালানোর জন্য লাইসেন্স নিতে হয়, সেরকম মাছ ধরার জন্য কিছু কিছু জায়গায় আর কি রেস্ট্রিকশন করা আছে। ওই জায়গাগুলোতে শুধু যাদের লাইসেন্স আছে তারাই মাছ ধরতে পারবে। তো আমেরিকায় শুধু সব কিছু নিয়মে চলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।